হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এটা কি বলো তো, এটা বাসমতি চাল। আর আজকে কি হবে বুঝতে পারছো? বলবো একটু পরে বলবো। এই যে মাকে বললাম, মা তুমি তোমার পরিমাণ মতো চালটা দিয়ে দাও। তো মা মায়ের পরিমাণ মতো চালটা দিয়ে দিল। যেহেতু আমরা 4জন মানুষ আছি, তো সেরকমভাবে দিয়ে দিয়েছে। আর এদিকে রয়েছে কাজু বাদাম আর কিচমিচ। কী হবে বলো তো? তুমি ঠিকই বুঝতে পেরেছো, আজকে হবে ফ্রাইড রাইস। এই যে কাজু বাদাম আর কিশমিশটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে এই চালের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। তারপর আমি মাকে বললাম, মা তুমি এটা ভালো করে একটু ধুয়ে নাও। তো মা সেই মতো ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছে। দেখো, আমি মাকে বললাম যে তুমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চালটা ভিজিয়ে রাখো। তো সেরকমভাবে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এরপরেই চালটা ভালো করে ভিজিয়ে রাখবে। আর বাবা ওদিকে গেছে বাজারে চিকেন কেনার জন্য। আর এতে মা এভাবে ভালো করে ভিজিয়ে রেখেছে টানা 1-1.5 ঘন্টা মতো। তো চালগুলো ভালো মতো ফুলে উঠেছে। তো বাবা এদিকে চিকেনটা কিনে নিয়ে চলে এসছে, আর আমি এদিকে সমস্ত কিছু কাটাকাটি করে নিচ্ছি। এই যে এখানে রয়েছে বিনস, আজকে বিনস দেবো। বিনসটা একটু ডিজাইন করে কেটে নিচ্ছি সুন্দর সুন্দর করে। আর যেহেতু অনেকগুলো ব্যাগ দিয়েছে, সেই জন্য মা ব্যাগগুলো তৈরি করছে। আর তারপরে আমি কেটে নিচ্ছি গাজর। বিনস গাজর এগুলো না দিলে আমার খুব একটা ভালো লাগে না। আর বাড়িতে যেহেতু তৈরি করছি, তো একটু সিম্পলভাবে করার চেষ্টা করছি। তো তারপর আমি গাজরটা ভালো করে ছুলে নিলাম, ছুলে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো, বাবা চলে এসছে। বাবা প্রায় অনেকগুলোই নিয়ে এসছে, গাজর টাজর সব কিছু নিয়ে এসছে। তো তারপর আমি এই যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার মটরশুঁটিটা খেতে এত যে ভালো লাগে ধারণার বাইরে। ওরে বাবা, তোমাদের দেখাতে গিয়ে আমার হাত থেকে দেখি পড়েও যাচ্ছে। তো কী আর করবো, তারপরে আমি ভালো করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো মা বলল কি, দিশা বেশি দিস না, বেশি দিলে ভালো লাগে না। তো আমি আমার অল্প অল্প করে সব কিছু দিয়ে নিলাম। আর এইদিকে রয়েছে টমেটো আর এই যে আদা। তো টমেটো, আদা, পেঁয়াজ সব কিছু মাংসের জন্য করে নিলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, মাংসটা ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিতে হবে। লেবু দেওয়া আছে, আর এই যে এখানে পেঁয়াজ, টমেটো, আর ওইদিকে রয়েছে বিনস গাজর সব কিছু। তো যাই হোক, তারপরে মাকে বললাম, মা তুমি এদিকে আসো, আমি একটু রান্না করব। আর এখানে শিলনোড়ায় আদা রসুন বাটা আছে, মা এখানে ফোড়ন দিয়ে দিল। এবার একটা মাংস দেবে। তো মাকে বললাম, মা তুমি চলে আসো, আমি করে নিচ্ছি। তো মা সেই মতো এদিকে চলে আসলো আখায় জ্বালানিটা দিয়ে। তো আমি এখানে বসে পড়েছি, আর এই যে কড়াইতে মাংস দিয়ে দিয়েছি। তো তারপর আমি রান্নাটা শুরু করে দিলাম। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরে দেখছি। এই যে মা কিন্তু আবার শিলনোড়াতে লঙ্কাটাও বেটে নিচ্ছে। আজকে পুরো রান্নাটা হবে শুকনো লঙ্কা দিয়ে। দেখো, সত্যি খুব মিহি করে বাটা যায় এই শিলনোড়াতে। আর এই শিলনোড়া এখন বহু মানুষের বাড়িতেই নেই, এখনকার দিনে বেশিরভাগ মিক্সার হয়ে গেছে। তো তারপরে আর কি, তারপর একটু কষা মাংস খেয়ে নিলাম। আর অনেকটা যেহেতু হয়ে গেছে, তো মা এখন গরম মশলা বেটে দিচ্ছে। আর মাংসটা আমরা জল দিয়ে দিয়েছি মানে ঝোলের জন্য। এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে। তো এরপরে একটু মাংসটা আমি নাড়িয়ে দেখে নিলাম, যেহেতু বেশি ঝোল করব না, অল্প ঝোল করব, তো তার জন্য আমি একটু ভালোভাবে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে ঠিকঠাক আছে। তো তারপরে আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এইদিকে আমি চালটা বসিয়ে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে চালটা, ভালো মতো ফুটছে। তো কী আর করব, রান্না করতে বসেছি, রান্না করছি। আর এদিকে পাটকাঠি দিয়ে রান্না করছিলাম। কাঠের রান্না খুবই ভালো লাগে। এই যে রাইসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু অল্প একটু আছে, আর বাদবাকিটা আরেকটা পাত্রে আছে। তো এই যে কড়াইটা গরম করে নিচ্ছি ভালোভাবে। তো ফ্রাইড রাইস রান্নার পরে তো চলো দেখা হচ্ছে। তো এই যে এখানে আমি সমস্ত কিছু স্যালাড করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, গাজর, শসা। তো তারপরে মাকে বললাম, মা তুমি একটু ঘরের দিকে গিয়ে আমার খাবারটা বেড়ে দাও। তো এই যে আমার ফ্রাইড রাইস আর এই যে চিকেন, দেখো কী সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। আর এই যে টমেটো, এই যে পেঁয়াজ আর শসা, গাজর সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে সাজিয়েছিলাম। আর সঙ্গে দেখো একটা তেজপাতাও দিয়েছে। তেজপাতা আমার পড়েছিল না দেখে ভাইয়ের থালা থেকে আমার থালায় তুলে দিয়েছে। আর এই দেখো চিকেন, উফ, বলতেই তো জিভে জল চলে আসে। কী করব বলো। তারপরে খাওয়াটা শুরু করে দিলাম। সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো
আমার তো এখনও খেতে ইচ্ছে করছে, কিন্তু মুখে লেগে রয়েছে। তো যাই হোক না কেন, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট অল ফ্রেন্ডস।